আমরা কোথায় যাব? আস্তে আস্তে বাইতুল মুকাদ্দাস টার্গেট হয়েছে, এমনও একদিন আসবে বাইতুল্লাহ পর্যন্ত টার্গেট হবে। যতক্ষণ পর্যন্ত আমরা মুসলমানরা সজাগ না হব, সজাগ না থাকব, আমরা কত আর গাধার মতো চুপ করে থাকি। কাতুকুতু দিচ্ছে কবে আর আমরা টের পাচ্ছি কবে? আমাদের বুঝতে হবে আমাদের কোন অবস্থা। এক কথায় বাতিলের কুদৃষ্টি আমাদের চোখে পড়তেছে, আমাদের শরীরে পড়তেছে, আমাদের দেশে পড়তেছে। আমাদেরকে চিন্তা ভাবনা করতে হবে। এই কোরআন, এই ইসলাম আমাদেরকে কি করতে হবে? ধারণ বাহন আমাদেরকে করতে হবে। আমরাই ধারক বাহক, আমরাই হেফাজত করব। দিন প্রতিষ্ঠা করার দায়িত্ব আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন। দিন কায়েম হবে কি হবে না, এটা আল্লাহর দায়িত্ব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم انفروا خفافا وثقالا وجاهدوا بأموالكم وأنفسكم في سبيل الله ذلكم خير لكم إن كنتم تعلمون إلى آخر الآية. عن أنس بن مالك رضي الله تعالى أنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن لله أهلين من الناس قالوا يا رسول الله من هم؟ قال هم أهل القرآن أهل الله وخاصته رواه ابن ماجه أو كما قال عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান, মহিয়ান, গরিয়ান, সর্বশক্তিমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আদায় করছি, যে মহান রব আজকে আমাদেরকে শাওয়াল মাসের দ্বিতীয় জুমায় আমাদেরকে হায়াত রেখে, সুস্থ রেখে যাবতীয় সুস্থতা আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন, হায়াতে তৈয়বা রেখেছেন। সেই মহান মুনিবের দরবারে কালিমাতুশ শুকুর আদায় করছি, বলেন আলহামদুলিল্লাহ। আকায়ে নামদার দজদারে মদিনা আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা
হুজুরে পুর নূর, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ, সৈয়দুল আম্বিয়া, সৈয়দুল মুরসালিন, আমাদের কলিজার টুকরা প্রাণ প্রিয় রাসূল, তেনার আনিত আদর্শের উপরে প্রতিষ্ঠিত থাকলে পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বিনা হিসাবে জান্নাতের ব্যবস্থা করবেন। আমরা সকলে বলছি আল্লাহুম্মা আমিন। সেই রাসূলের শানে আমরা ছোট্ট একটি দরুদ সালাম বর্ষিত হোক। আমরা সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো সম্মানিত উপস্থিতি, আজকে আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীম থেকে গুরুত্বপূর্ণ একটি আয়াত, এর সাথে সাথে সুনানে ইবনু মাজা এই কিতাব থেকে ছোট্ট একটি হাদিস আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেন কবুল করেন, বাস্তব জীবনে সকলকে আমল করার তৌফিক যেন দান করেন, আমরা সকলে কামনা করছি। আমরা বলছি আল্লাহুম্মা আমিন। তা সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে গুরুত্বপূর্ণ একটি হাদিস যে খুতবার শুরুতেই উপস্থাপন করলাম। এই হাদিসের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে কথাগুলো উল্লেখ করেছেন যে আল্লাহর পরিবার যদি কেউ হতে চায়, আল্লাহর বিশেষ বান্দা যদি কেউ হতে চায়, তাহলে অবশ্যই ওই ব্যক্তিগুলোকে আল্লাহর আদেশ, আল্লাহর নিষেধ এগুলো মানতে হবে। যেহেতু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বিদায় হজের ভাষণে শেষ তিনি গুরুত্বপূর্ণ মিসকাতুল মাসাবিহ এই হাদিসের গ্রন্থে হাদিসটি উল্লেখ হয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে তারাকতু ফীকুম আমরাইন লাং তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে আমি দুনিয়াতে বেশি দিন থাকব না, আমি দুনিয়ার থেকে চলে যাব, আমি থাকতেছি না, কিন্তু তোমাদের মাঝে আমি দুইটা জিনিস রেখে যাচ্ছি। এই দুইটা জিনিস যদি তোমরা আঁকড়ে ধরো তাহলে তোমরা কখনো পথভ্রষ্ট হবে না, তোমরা কখনো গোমরাহির মধ্যে পড়ে থাকবে না, তোমরাই হবে ঈমানদার, তোমরাই হবে মুমিন, তোমরাই হবে জান্নাতি। বলেন সুবহানাল্লাহ। দুইটা জিনিস আল্লাহ নবী বলে গেছেন যে দুইটা জিনিস আমি ছেড়ে যাচ্ছি। বলেন তো কয়টা জিনিস? দুইটা জিনিস। এক নম্বর হলো কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব কোরআনুল কারীম। এই কোরআনুল কারীম যারা আঁকড়ে ধরবে, কোরআনুল কারীম যারা বাস্তব জীবনে পূর্ণাঙ্গ রূপে সেট করবে, কোরআনুল কারীম এমন একটা কিতাব, এই কিতাবের ঝাঁস, এই কিতাবের ফোর্স, এই কিতাবের পাওয়ার অনেক অনেক বেশি। এজন্য যারা প্রকৃত মুমিন হবে এই কিতাব তারা শুনবে, শুনলেও ভালো লাগবে, আমল করলেও ভালো লাগবে। সে এই কিতাবের জন্য জীবন যদি দেয় তার কোনো এখানে কথা থাকবে না, তার কোনো দ্বিধা থাকবে না, তার কোনো সন্দেহ থাকবে না। সে কেবলমাত্র মনে করবে আমার জীবনটা আমি দিচ্ছি, এটা সাধারণ কোনো ব্যক্তির জন্য নয়, স্বয়ং আমি এই কিতাবের জন্য আমি জীবনটা দিয়ে দিচ্ছি। বলেন সুবহানাল্লাহ। তা কোরআন এমন একটা কিতাব,
এই কিতাব দিয়ে যখন যাদেরকে ডাকা হয়, মানব জাতিকে যখন এই কিতাব দিয়ে ডাকা হয়, যারা মুনাফিক মার্কা, যাদের আদর্শে যাদের চরিত্রে মুনাফিকি আছে, তারা কিন্তু এই কিতাবের আমল তারা গ্রহণ করতে চায় না। তাদের বাপদাদার ধর্ম নিয়ে তারা পড়ে আছে, দুনিয়ার লোভ লালসায়, ক্ষমতায়, প্রতিপত্তি, টাকা পয়সা সব তা সেই বিষয়গুলোর উপরে তারা মোহে পড়ে তারা দুনিয়াতে চলতেছে, কোরআন বিরোধী কাজ করতেছে, রাসূল বিরোধী কাজ করতেছে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মুনাফিক সম্পর্কে তিনি বলছেন, আল্লাহ পাক বলেন, ওয়াইদা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহ আনজালাল্লাহু ওয়া ইলার রাসূলি রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। বলেন আল্লাহু আকবার। দেখেন চমৎকার কথা মুনাফিক সম্পর্কে আল্লাহ পাক এই আয়াতের মধ্যে তিনি কোট করে দিয়েছেন। কি কোট করেছেন দেখেন, আল্লাহ পাক বলছেন, ওয়াইদা কিলা লাহুম, যখন তাদেরকে বলা হয়, যখন তাদেরকে বলা হয়, তাআলাও, তোমরা এদিকে আসো, ইলা মা আনজালাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীম যে নাজিল করেছেন, তোমরা এই দিকে আসো, ওয়াইলার রসুলি, এবং রাসূলের দিকে আসো, আল্লাহ এবং আল্লাহ রাসূলের দিকে তোমরা আসো। যদি আসো তাহলে তোমরাই সফল কাম, তোমরাই সফলিয়াত অর্জন করেছো। ওয়াইলার রসুলি রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, যখন দেখা যায় যে মুনাফিক যারা কোরআন তাদেরকে ডাকতেছে, তারা যে সুদ খায়, কোরআন তো সুদের বিপক্ষে কথা বলে। যখন মুনাফিক দেখে যে আমি তো সুদ খাই, কোরআন তো সুদের বাধা দেয়, সুদের বিপক্ষে কোরআন দাঁড়িয়েছে, এজন্য মুনাফিকরা কি করে, যে যেহেতু মিলতেছে না আমি এগুলো শুনবো না, কোরআনের আইন মানি না, আল্লাহর আইন মানি না, রাসূলের আইন আমি মানি না। যখন দেখা যায় কোরআন ইসলামী স্টেট কায়েম করার জন্য প্রচেষ্টা চালানোর ব্যাপারে অনেক কথা কোরআন বলে, মুনাফিকরা যখন দেখে যে কোরআন যদি রাষ্ট্রে যায়, কোরআন যদি সংসদে যায়, তাহলে তো আমাদের সমস্যা, আমরা জেনা করতে পারবো না, আমরা বেবিচার করতে পারবো না, অন্যায় লুট তনাজ আমরা করতে পারবো না, আমরা অন্যের জমি ভোগ দখল করে অন্যায়ভাবে আমি খেতে পারবো না, অনেক চিন্তা ভাবনা করে নারী ব্যবসা করতে পারবো না, অনেক যখন চিন্তা ভাবনা করে দেখে যে কোরআনের সাথে মিলতেছে না, তখন মুনাফিকরা কি করে, ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, তখন তারা পিছন ফেরে কেটে পড়ে, আর সামনে থাকে না, পিছনের দিকে তারা রাস্তা ধরে। তা এজন্য কোরআনুল কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি নাজিল করেছেন আল্লাহর নবীর উপরে, যে তোমরা এই কোরআন দিয়ে কি করো, জীবন পরিচালনা করো, এই কোরআন দিয়ে তোমরা সমাজ পরিচালনা করো, ব্যক্তিগত জীবন থেকে নিয়ে শুরু করে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত প্রত্যেকটা সেক্টরে তোমরা কোরআন দিয়ে তোমাদের জীবনটা তোমরা সংশোধন করে নাও। যদি তোমরা নিতে পারো তাহলে অবশ্যই তোমাদের দেশে, তোমাদের পরিবারে, রান্নাঘর থেকে রাষ্ট্র পর্যন্ত প্রত্যেকটা সেক্টরে শান্তি আর শান্তি, শান্তি দিয়ে ভরা। বলেন সুবহানাল্লাহ। শুধু শান্তি পাবো। আর কোরআন দিয়ে যদি রাষ্ট্র না চলে, ছোট্ট শিশু আসিয়ার মতো একটা বাচ্চা, তার জীবনের কোনো নিরাপত্তা নাই, এই দেশের মানুষ কোনো নিরাপত্তা দিতে পারল না। যদি কোরআন দিয়ে রাষ্ট্র চলে, ছোট একটা শিশু পর্যন্ত নিরাপত্তা পাবে, তারা শান্তি পাবে, তাদের সতীত্বের নিরাপত্তা তারা পাবে, রাস্তা দিয়ে চলাফেরা করবে, কোনো গাইডলাইন গাইডম্যান কোনো কিছুই লাগবে না,
তারা চলতেই থাকবে, স্বয়ং হেফাজত করবে আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ হেফাজত করবে। এজন্য বলতে চাই, আজকে আমাদের সমাজে আমরা দেখতে পাচ্ছি সারা দুনিয়াতে মুসলমানরা আজকে নির্যাতিত। কি ভাই কথা বলেন ঠিক কি না? সারা দুনিয়াতে মুসলমানরা আজকে নির্যাতিত। আমরা যদি মুসলমান হিসাবে দাবি করি, নিজেকে যদি আমরা মোমেন হিসাবে দাবি করি, তাহলে অন্য এক মুসলিম ভাই মুসলমান সে যদি কষ্ট হয়ে থাকে, আমিও কষ্ট পাবো। কি এটা ঠিক কি না বলেন? আমার অন্তরে ব্যথা শুরু হবে, আমার অন্তরটা কষ্ট পাবে, আমার অন্তরটা কম্পন সৃষ্টি হবে। আজকে দেখেন সারা দুনিয়ায় যে মুসলমানরা নির্যাতিত, এর মধ্যে বর্তমান সময়ে যারা নির্যাতিত, ফিলিস্তিনের ছোট থেকে বড় বৃদ্ধ পর্যন্ত আজকে তারা অনেক কষ্টে আছে, খাবার পাচ্ছে না, তাদের কোনো পানির ব্যবস্থা নাই, তারা সালাত পড়বে তার সেরকম কোনো ব্যবস্থা নাই, কোনো মসজিদ নাই, তাদের কোনো অবস্থা নাই। আজকে ফিলিস্তিনের ভাইয়েরা কত কষ্ট করতেছে মনে করেন। দেখেন আমাদের এই বাংলাদেশ স্বাধীন হওয়ার আগেই যে যুদ্ধ হয়েছিল পাকিস্তানের সাথে, যারা যুদ্ধ দেখেছেন আপনারা ভালোই জানেন যে যুদ্ধের সময়কালটা কত কষ্ট, কত সমস্যা, কত একটা ভয়ঙ্কর অবস্থা। আমাদের তো যুদ্ধের পরে জন্ম, আমাদের বাবার বিয়া হয়েছে যুদ্ধের পরে, আমরা তো বলতে পারবো না। আমাদের জন্মই 84-85 সাল, আমরা কি বুঝবো? তাদের যে অবস্থা আমি দেখলাম একটা ভিডিওতে, গাজা শহরে, যে শহরটা অনেক বিল্ডিং দিয়ে ভরা ছিল, আমাদের ঢাকা শহরের মতো। সেই গাজা শহরটা বোম মেরেছে ইসরায়েল, এখন কারবালার মাঠ হয়ে গেছে, মরুভূমি, কিচ্ছু নাই। এই যে বোমাগুলো যখন নিক্ষেপ করতেছে ধোঁয়ার সাথে, ওখানকার মুসলমান নারী পুরুষ সকলেই দেখা যাচ্ছে ধোঁয়ার সাথে উড়ে যাচ্ছে, আবার নিচে পড়তেছে পাখির মতো। ছোট একটা বাচ্চার অবস্থা দেখলাম, হাতে ঘাস, আমার ফেসবুক আইডিতে আমি ওটা আপলোড দিয়েছি ডাউনলোড করে। ঘাস হাতে নিয়ে ঘাস খাচ্ছে, কাটতেছে, খাবার মতো কোনো ব্যবস্থা নাই। এই 3-4 বছরের বাচ্চা, মরু প্রান্তে, কোনো পানির ব্যবস্থা নাই, কিচ্ছু নাই, ছায়ায় থাকবে তার কোনো অবস্থা নাই, ঘাস খাচ্ছে, এইভাবে চাবাচ্ছে, খাচ্ছে, কয়দিন ঘাস খেয়ে বেঁচে থাকবে। আরেকটা 1.5-2 বছরের শিশু বাচ্চাকে দেখলাম, ইসরায়েলি সৈন্যরা মাথার চুলগুলো এইভাবে ধরছে আর এইভাবে আছাড় দিচ্ছে, আর বাচ্চা কাটতেছে, আবার আছাড় দিচ্ছে নিচে, হাত দিয়ে ভুকাচ্ছে, এইভাবে ঘুষি মারতেছে, আবার পাগুলো মোচড়াচ্ছে, আবার চুলগুলো ধরে এইভাবে করতেছে। ফিলিস্তিনের মুসলমানদের ভাইদেরকে কি করতেছে, আরেকটা ভিডিও আমি আপলোড করছি আমার ফেসবুকে। তাদেরকে প্যাকেট করছে কালো পলিথিন দিয়ে, প্যাকেট করার পরে পাতে বেঁধে উপরে এভাবে ঝুলে রাখছে, তাদের মুখে টেপ মেরে দিয়েছে, শুধু নড়তেছে, কথা বলতে পারতেছে না, মনে হয় যে কবর, ফিলিস্তিনটা কবর হয়ে গেছে, এমন অবস্থা। আজকে কিছু কিছু মুসলমান বলতেছে, শুনতেছি যে কোথায় ফিলিস্তিনের অবস্থা, আমাদের বাংলাদেশের আমরা মিছিল করে কি করব, মিটিং করে কি করব, এগুলো করার দরকার কি? আমি বলি, যারা এই সমস্ত কথা বলে এরা মুসলমানে নয়। এরা যদি সালাত পড়ে, এরা যদি হজও করে, এদের মুসলমানের, এদের আমলের আল্লাহর কাছে কোনো প্রয়োজন নাই, আল্লাহর কাছে কোনো প্রয়োজন নাই। আপনি মুসলমান, আপনার অন্তরটা কাঁপবে, আর এক মুসলমান কষ্টে আছে, আপনিও কষ্ট পাবেন, আপনিও কষ্টে থাকবেন। আজকে কি হচ্ছে দেখেন, বাইতুল মুকাদ্দাস মসজিদ, এই যে মেরাজের ঘটনা হুজুরের কাছ থেকে শোনেন না,
যে ওইখানে আল্লাহ নবী সাল্লাম সমস্ত নবীদের রূহগুলোকে একত্রিত আল্লাহ পাক করেছেন, করার পরে আল্লাহ নবীর ইমামতিতে 2 রাকাত সালাত হয়েছিল। কি শোনেন নাই? বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিনে আপনারা দেখবেন বোমা মেরে মসজিদটা একেবারে ধূলিসাৎ করে দিয়েছে, ঝাঁঝরা করে দিয়েছে। এমন মসজিদ, এই মসজিদটা যখন তৈরি হয়েছে কোনো মানুষের দ্বারা তৈরি হয় নাই, ফেরেশতাদের মাধ্যমে, জিনদের মাধ্যমে তৈরি হয়েছে। আমি দেখলাম ইতিহাসে সিরাউ আলামিন নুবালা, তারপরে দালাইলুন নবুওয়াত, যেটা মিশর থেকে ছাপানো, আমার বাড়িতে আছে 8 খণ্ড। আমি ইতিহাসটা পড়লাম, দেখলাম যে ফিলিস্তিনে যখন সর্বপ্রথম বাইতুল মুকাদ্দাস এই মসজিদটা নির্মাণ করা হয়, সর্বপ্রথম ফেরেশতারা এই মসজিদটা নির্মাণ করেছে, ফেরেশতারা। তারপরে বাইতুল্লাহ নির্মাণ তো হয়েছে, বাইতুল্লাহ 40 বছর পর আবার হজরত ইয়াকুব আলাইহিমুসসালাম তিনি আবার বাইতুল মুকাদ্দাস ইনি পূর্ণ নির্মাণ করলেন। আবার কিছু বাকি আছে। সর্বশেষ হজরত সুলাইমান আলাইহিমুসসালাম তিনি এই বাইতুল মুকাদ্দাস কি করলেন, আংশিক যে অপূর্ণ নির্মাণ ছিল সেটা আবার পূর্ণ নির্মাণ করলেন হজরত সুলাইমান আলাইহিমুসসালাম। তিনি যখন নির্মাণ করবেন ওই মুহূর্তে তেনার হায়াত শেষ হবে। জিনদেরকে লাগিয়ে দিয়েছে যে বাইতুল মুকাদ্দাস এই মসজিদের কাজ তোমরা করো। আল্লাহ পাক জানেন যদি সুলাইমান আলাইহিমুসসালামের মৃত্যু না হয়, ওই বডিটা যদি ওই বাইতুল মুকাদ্দাসে না থাকে, তাহলে জিনরা পর্যন্ত কথা শুনবে না, তারা পিছন ফেরে কেটে পড়বে। এই জন্য হজরত সুলাইমান আলাইহিমুসসালাম তিনি মেহরাবের দিকে দাঁড়িয়ে তার লাঠির উপরে এভাবে ভর করে উনি দাঁড়িয়ে আছেন, দেখতেছেন চতুর্দিকে। কারণ জিনরা পর্যন্ত তার কথা শোনে, জিনের মাধ্যমে বাইতুল মুকাদ্দাসের কাজগুলো সম্পূর্ণ করা হচ্ছে। জিনরা হজরত সুলাইমান আলাইহিমুসসালাম তেনাকে দেখে আর কি করে, ওই বাইতুল মুকাদ্দাসের কাজ করে, বাইতুল মুকাদ্দাসের কাজ করে। সুলাইমান আলাইহিমুসসালামকে খুব ভয় করত জিনরা। যখন সুলাইমান আলাইহিমুসসালাম লাঠির উপরে ভর করে দাঁড়িয়ে আছেন, তেনার রুহুটা আল্লাহ পাক কবজ করে মালাকুল মাউতের মাধ্যমে নিয়ে গেছে। উনি যেভাবে দাঁড়িয়ে আছে, যেভাবে দেখতেছে, ওইভাবেই চলছে। যেদিন বাইতুল মুকাদ্দাসের মসজিদের কাজ সম্পূর্ণ হয়ে গেল, উই পোকা ধরে সুলাইমান আলাইহিমুসসালামের যে লাঠিটাতে ভর করে উনি দাঁড়িয়ে আছেন, উই পোকা ধরে লাঠিটা নষ্ট হয়ে, লাঠিটা ভেঙে সুলাইমান আলাইহিমুসসালাম তিনি পড়ে গেলেন। ওই মুহূর্তে বাইতুল মুকাদ্দাসের কাজ শেষ। জিনরা বলতেছে, আগে যদি আমরা জানতাম যে সুলাইমান নবীর মৃত্যু হয়ে গেছে 1 বছর আগে, আমরা এই ঝুঁকিপূর্ণ কষ্টপূর্ণ হাড় ভাঙ্গা কষ্টের কাজ আমরা করতাম না, এই বাইতুল মুকাদ্দাসের কাজ আমরা করতাম না। যদি আমরা আগে জানতাম। কাজ সম্পূর্ণ হয়ে গেল। এই ঘটনাটা আপনারা পাবেন যাদের বাড়িতে কোরআন আছে, যদি অনুবাদ করা কোরআনগুলো থাকে, সূরা সাবা 14 নম্বর আয়াতটা বের করে দেখবেন, যেভাবে বললাম ওইভাবেই কথাগুলো আছে। সূরা সাবা, কোন সূরা নাম বলেন তো? সূরা সাবা আয়াত নম্বর 14। কত নম্বর আয়াত? 14 নম্বর আয়াতটা বের করবেন। সুলাইমান আলাইহিমুসসালাম তেনার মৃত্যুর ঘটনা এবং বাইতুল মুকাদ্দাস তৈরির ঘটনাটা ওখানে আছে। ইবনু কাসির তাফসিরটা খোলেন, দেখবেন। তাহলে এই মসজিদ কোনো মানুষের হাতে তৈরি নয়, ফেরেশতা সর্বপ্রথম তৈরি করেছে, নির্মাণ করেছে, তারপরে জিনদের মাধ্যমে সম্পূর্ণ হলো। এই মসজিদে বোমা মেরে এই মসজিদটা ধূলিসাৎ করে দিল ইসরায়েলি কুত্তারা।
ইসরায়েলি সৈন্যরা এমন কাজ করলো, মুসলমানদের মূল মুকুট যেই মসজিদের কথা কোরআনে আছে, মেরাজের ঘটনা বলতে গিয়ে আল্লাহ পাক বলছে যে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। মসজিদে হারাম থেকে নিয়ে শুরু করে মসজিদে আকসা পর্যন্ত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি গেছেন, ভ্রমণ করিয়েছেন। ওখানে আবার সমস্ত নবীদের রূহগুলোকে একত্রিত করে ইমামতির দায়িত্ব পালন করেছেন। আল্লাহর নবীর একটা অতিরিক্ত টাইটেল আল্লাহ পাক দিয়েছিলেন ইমামুল মুরসালিন। বলেন সুবহানাল্লাহ, সকল নবীদের ইমাম। সেখানে আজকে দেখেন কি অবস্থা মুসলমানের। আমরা কোথায় যাব? আস্তে আস্তে বাইতুল মুকাদ্দাস টার্গেট হয়েছে, এমনও একদিন আসবে বাইতুল্লাহ পর্যন্ত টার্গেট হবে। যতক্ষণ পর্যন্ত আমরা মুসলমানরা সজাগ না হব, সজাগ না থাকব, আমরা কত আর গাধার মতো চুপ করে থাকি। কাতুকুতু দিচ্ছে কবে আর আমরা টের পাচ্ছি কবে? আমাদের বুঝতে হবে আমাদের কোন অবস্থা। এক কথায় বাতিলের কুদৃষ্টি আমাদের চোখে পড়তেছে, আমাদের শরীরে পড়তেছে, আমাদের দেশে পড়তেছে। আমাদেরকে চিন্তা ভাবনা করতে হবে। এই কোরআন, এই ইসলাম আমাদেরকে কি করতে হবে? ধারণ বাহন আমাদেরকে করতে হবে। আমরাই ধারক বাহক, আমরাই হেফাজত করব। দিন প্রতিষ্ঠা করার দায়িত্ব আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন। দিন কায়েম হবে কি হবে না এটা আল্লাহর দায়িত্ব। এই দেশে দিন কায়েম হবে কি হবে না এটা আল্লাহর দায়িত্ব, কিন্তু আমাদেরকে চেষ্টা করতে হবে যাতে করে দিন কায়েম হয়। আজকে আমরা কে কোন পথে কোন রাস্তায় চলতেছি, তাদের যে অবস্থা দেখলে দুই চোখের পানি আমরা ঠিক রাখতে পারি না। কি অবস্থা! গর্ভবতী মহিলাগুলো তাদের গর্ভস্থ সন্তান নিয়ে তারা কোন দিকে যাবে? প্রসব বেদনা শুরু হয়ে গেছে, পাশে কেউ নাই, স্বামী শহীদ হয়ে গেছে, সন্তান নাই শহীদ হয়ে গেছে, পরিবারের সমস্ত লোক শহীদ হয়ে গেছে, কেবলমাত্র ওই গর্ভবতী নারীটা বেঁচে আছে। কি করবে? কোনো চিকিৎসারও ব্যবস্থা নাই। তাদের জীবনটা পশুত্বে পরিণত হয়ে গেছে, তারা খাইতে পারতেছে না। আজকে আমরা যারা মুসলমান আছি আমাদেরকে এতটুকুই চিন্তা ভাবনা করতে হবে যে তাদের সাহায্য আমাদেরকে করতে হবে, আমাদেরকে প্রতিবাদ করতে হবে, যাতে করে এই প্রতিবাদগুলো বিশ্বের সমস্ত দেশগুলো তারা দেখে যে না, ফিলিস্তিনের পক্ষে সারা দুনিয়া তারাও অ্যাকশন নেবে ইসরায়েলের বিপক্ষে। ইসরায়েলরা কত কষ্ট দিচ্ছে, এই ইসরায়েলাই হচ্ছে কি, তারা ইহুদি, তারা খ্রিস্টান, তারাই মজুসি, তারাই কোরআন বিদ্বেষী। এরা কোরআন রাষ্ট্রে যাক, কোরআন কায়েম হোক, এরা চায় না। এজন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে তোমরা যদি প্রকৃত ঈমানদার হতে চাও, আল্লাহর প্রিয় বান্দা হতে চাও, আল্লাহর বংশের লোক হতে চাও, হাদিসটা সুনান ইবনে তিনি বললেন যে ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস, মানুষেরা যদি আল্লাহর পরিবারের অন্তর্ভুক্ত হতে চায়, মানহুম তারাই, কলাহুম আহলুল কোরআন, তারা যেন কোরআন নিয়ে তাদের জীবনটা গড়ে, তারা কোরআনের জন্য তাদের জীবনটা দেয়, কোরআন যেন রাষ্ট্রে কায়েম করে। আহলুল কোরআন অখস্যতামাহুমুল্লাহ, এবং ওই ব্যক্তিরাই প্রকৃত আল্লাহর বান্দা। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেছেন যদি তোমরা মোমেন হতে চাও, যদি তোমরা মুত্তাকি হতে চাও, অবশ্যই তোমাদেরকে কোরআনের পক্ষে থাকতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের শেষ ভাষণে বলছে যদি তোমরা নাজাত পেতে চাও, যদি তোমরা মুক্তি পেতে চাও, তাহলে তোমাদেরকে দুইটা জিনিসই মানতে হবে, দুইটা জিনিসের আদর্শ তোমরা আঁকড়ে ধরতে হবে। এক নম্বর হলো কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব। কার কিতাব? বলেন কার কিতাব? আল্লাহর কিতাব কোরআন, এটা আঁকড়ে ধরতে হবে। আর দুই নম্বর হলো ওয়াসুন্নাতু রাসূলি, রাসূলের সুন্নাহ আদর্শ, এটা আমাদেরকে আঁকড়ে ধরতে হবে। যদি আমরা আঁকড়ে ধরি লাং তাদিল্লু,
আমরা কখনো পথভ্রষ্ট হব না, কখনো গোমরা হব না, আমরাই হব সফল কাম। আল্লাহ বলছে উলাইকা আলা হুদাম মির রব্বিহিম, আল্লাহ পাকের কথা, সূরা বাকারা এই 2 নম্বর পৃষ্ঠাতে আল্লাহ পাক বলছে উলাইকা আলা হুদাম মির রব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ বলতেছে উলাইকা, ও তারাই যারা কোরআন মানতেছে, যারা কোরআনের জন্য জীবন দিচ্ছে। উলাইকা আসমাই ইশারা, আলা হুদাম মির রব্বিহিম, তার রবের সঠিক পথে আছে। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এরাই হচ্ছে সফল কাম, এরাই জান্নাতি। বলেন সুবহানাল্লাহ, এরাই জান্নাতি। আজকে যে আমি আপনাদের সামনে যে আয়াতটা আলোচনার শুরুতেই সূরা তওবার 41 নম্বর আয়াত, কত নম্বর আয়াত বলেন? সূরা তওবা, কোন সূরা? সূরা তওবার 48 নম্বর আয়াত। এই আয়াতটা তো আল্লাহ পাক বলছে, এবং 41 নম্বর আয়াত, এই আয়াতটাতে একই কথা আল্লাহ পাক বলছে। দেখেন আল্লাহ পাক কি বলেন। আল্লাহ পাক বলতেছেন ইনফিরু খিফাফান, তোমরা বের হও হালকা অবস্থায়। তোমরা বের হও মানে তোমরা দিনের জন্য বের হও। খিফাফান, হালকা। যদি তোমাদের যদি শক্তিও না থাকে, যদি তোমরা দুর্বল হও, তবুও তোমরা বের হও। তারপরে বলছে কি ওয়াসিকালান, যদিও তোমরা ভারী হও, যদি তোমাদের শক্তি থাকে, ক্ষমতার শক্তি, অস্ত্রের শক্তি, তোমাদের দেহের শক্তি যদি থাকে, তোমরা বের হও আল্লাহর জন্য। তারপরে বলছে ওয়াজাহিদু, আর তোমরা জেহাদ করো, জেহাদ করো, তোমরা বের হও আল্লাহর জন্য। বিআমওয়ালিকুম, এবং তোমাদের ধন সম্পদ যা আছে তা নিয়ে তোমরা বের হও। আল্লাহর জন্য তোমরা ব্যয় করো, রাসূলের জন্য ব্যয় করো, ইসলামের জন্য ব্যয় করো। ফিকালান খিফাফান, এবং তোমরা হালকা হও, শক্তি হও, যা তোমাদের থাক না কেন, যে অবস্থায় থাকো, তোমরা বের হও। ওয়াজাহিদু বিআমওয়ালিকুম, জেহাদ করো আল্লাহর রাস্তায়, এবং ধন সম্পদগুলো ব্যয় করো। ওয়াংফুসিকুম, এবং তোমাদের জীবনটা আল্লাহর রাস্তায় দিয়ে দাও। ফি সাবিলিল্লাহ, সেই রাস্তাটাই হচ্ছে আল্লাহর রাস্তা। যালিকুম খায়রুল লাকুম, যদি তোমরা বুঝতে পারো। ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা জানো বোঝো, তাহলে তোমরা আল্লাহর জন্য বের হবে, তোমরা রাসূলের জন্য বের হবে, মুসলমানদের জন্য তোমরা বের হবে। তাহলে এই ডাকগুলো, এই কথাগুলো কে বলতেছেন? বলেন কে বলতেছেন? আল্লাহ বলতেছেন। আজকে ফিলিস্তিনের ভাইয়েরা তারা যে কষ্টে আছে, যদি আমরা আমাদের ধন দিয়ে, আমাদের সম্পদ দিয়ে, টাকা পয়সা দিয়ে, আমাদের জীবন দিয়ে যদি আমরা সহযোগিতা করি, আল্লাহ পাক এ কথাই বুঝাচ্ছেন যে ইনফিরু, তোমরা বের হও, আর বসে থাকো না, তোমরা বের হও। যদি তোমরা প্রকৃত বুঝাঙ্কুর ব্যক্তি হও, যদি তোমরা বোঝো, ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা বোঝো, তাহলে তোমরা বের হও। তাহলে সম্মানিত উপস্থিতি, বলতে চাই আমাদের দেশ থেকেও আমরা প্রতিবাদ জানাচ্ছি। আপনারা প্রতিবাদ জানাবেন বিভিন্ন মিছিলের মাধ্যমে, এবং টাকা পয়সা দিয়ে আপনারা সহযোগিতা করবেন। যেমন আমি আপনাদেরকে বলি, আজকে বশির বন্দর থেকে প্রতিবাদী মিছিল বের হবে এই জুমার সালাতের পরে। মনে রাখেন, জুমার সালাতের পরে যদি আমরা মোমিন হিসাবে যদি আমরা দাবি করি, যদি আমরা মোমেন হই, তাহলে অবশ্যই আপনারা টাকা পয়সা দিয়ে, আপনাদের শক্তি দিয়ে, আপনাদের সহযোগিতা দিয়ে আপনারা ফিলিস্তিনবাসীকে সহযোগিতা করুন, তাদেরকে সাহায্য করুন, তাদের পাশে আপনারা দাঁড়াবেন। দাঁড়ালে আল্লাহর কাছে আমরা জবাবদিহিতা করতে পারবো, কথা বলতে পারবো যে হ্যাঁ আল্লাহ, আমি সহযোগিতা করেছি, টাকা দিয়ে, জীবন দিয়ে, মাল দিয়ে আমি করেছি। আল্লাহ এর বদৌলতে আমাদেরকে জান্নাত দিতে পারেন। বলেন সুবহানাল্লাহ, জান্নাত দিতে পারেন। তাহলে আমি উদাত্ত আহ্বান জানাই, জুমার সালাতের পরে বশির বন্দর থেকে মিছিল বের হবে, প্রতিবাদী মিছিল। এই মিছিলে আপনারা যারা উপস্থিত হবেন,
বিশেষভাবে আমি উদাত্ত আহ্বান জানাই, আমরা সকলেই যাব, ওখানে গিয়ে আমরা ফিলিস্তিনের পক্ষে, ইসরায়েলের বিপক্ষে আমরা মিছিল করব। মিডিয়ার মাধ্যমে সারা দুনিয়া সরে যাবে, তারা দেখবে যে বাংলাদেশ থেকেও তারা প্রতিবাদ জানাচ্ছে ফিলিস্তিনের পক্ষে। ইহুদি খ্রিস্টানরা, বড় বড় রাষ্ট্রের প্রতিপত্তি মালিকেরা, দায়িত্বশীলরা, তারাও বুঝবে, দেখবে যে না, সারা দুনিয়া এক হয়ে গেছে ফিলিস্তিনের পক্ষে। তখন তারাও ইসরায়েলের বিপক্ষে দাঁড়াবে, তারাও যুদ্ধের জন্য প্রস্তুতি নেবে। আমাদেরকে সেইভাবে প্রতিবাদ করতে হবে, যেহেতু আমাদের শক্তি নাই সেইভাবে, আমরা তো যাইতে পারবো না, আমরা তো যুদ্ধ করতে পারবো না। এজন্য মিডিয়ার মাধ্যমে আমরা যুদ্ধ করতে চাই, জেহাদ করতে চাই, দেখাতে চাই যে আমরাও পক্ষে আছি ফিলিস্তিনের। এজন্য আপনারা সকলেই যারা যাবেন, জুমার সালাতের পরে সাথেই যাবেন, চলে যাবেন বসির বন্দরে। ওখান থেকে মিছিল আমরা করব। এই মিছিলে আপনারাও যোগ হবেন, অ্যাড হবেন, আপনারাও থাকবেন, যাতে করে আমরা আল্লাহ এবং আল্লাহ রাসুলকেও দেখাতে চাই আমরা আল্লাহ এবং আল্লাহ রাসুলেরও পক্ষে আসি, আমরা মুসলমান। তা আমি যে সূরা থেকে কথা বললাম, সূরা তওবা, এই সূরার মূল সারমর্ম হচ্ছে যে আল্লাহর জন্য জীবন দিতে হবে, আল্লাহর জন্য মাল দিতে হবে, আল্লাহর জন্য ব্যয় করতে হবে, যদি আমরা মোমেন দাবি করি। আর এর পাশাপাশি যে হাদিসটি আমি 215 নম্বর হাদিস, সুনান ইবনু মাজা, এই হাদিসের মূল যেটা অর্থ সেটা হলো যে কোরআনের জন্য যারা জীবন দেয়, কোরআনের জন্য যারা মাল দেয়, টাকা পয়সা খরচ করে, যারা কোরআনের পক্ষে থাকবে, এরাই হলো আল্লাহর পরিবারের লোক। কার লোক? আল্লাহর পরিবারের লোক, রাসূলের পরিবারের লোক, এরাই প্রকৃত মোমেন হবে। এজন্য সম্মানিত উপস্থিতি, সূরা তওবা এবং ইবনু মাজা দুইটা মহামূল্যবান গ্রন্থ থেকে আমি আপনাদের সামনে কথা বললাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যেন কবুল করেন। এর সাথে সাথে সমস্ত মুসলিম রাষ্ট্রের জন্য আমরা দোয়া করব, তাদেরকে যেন আল্লাহ পাক হেফাজত করেন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম।